হ্যালো এভরিওয়ান, তোমাদের স্বাগতম আমার আরেকটা ভিডিওতে। যেহেতু আগের যে ওয়ার্ল্ডটা ছিল ওটা আমার ভুলবশত ডিলিট হয়ে গেছে, সেহেতু আমি নতুন আরেকটা সার্ভাইভাল সিরিজ স্টার্ট করতেছি। এটা আমার আরেকটা সার্ভাইভাল সিরিজ হতে চলেছে এবং দেখেন এটা অনেক মজার হতে চলেছে, কারণ আমি এর অনেকগুলো এপিসোড বানিয়েছি কিন্তু আপাতত এখনও ছাড়িনি। দ্রুত ছাড়বো। আমি আগে হালকা পাতলা নিজের টুলস তৈরি করি, এরপরে আপনাদের সাথে মাইনিং করি, এরপরে একটা ভিলেজ খুঁজতে চেষ্টা করি, তারপরে বলতেছি আমি কি কি এপিসোড বানাইছি এর জন্য। Talking about me, I don't change. Show my talent, show my car back out any banks. I'm your bitch, I love you. 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 I'm trying to put you in the worst mood. Be more cleaner than you just yourself. Only boy to just to hurt you. All red line just to teach you. None of these toys I'm used to. Put your whole gear in a week to you. Hey bitch, I need all we do. Sky bitch, I need all we do. গাইস, আমি অবশেষে একটা ভিলেজ পেয়ে গেছি। এটার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। আপনাদের কাছে ভিডিওর অনেক কম সময়ের হলেও আমার এই ভিলেজটা খুঁজতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগছে। আমার আগের ভিডিওতে এতটাও সময় লাগেনি যতটা সময় এই ভিডিওতে লেগে গেছে, এবং যেহেতু এটা অনেক সময়ের ব্যাপার, আমি অনেক কষ্টে ভিলেজটা পাইছি। আপনারা অনেক ধন্যবাদ যে আমাকে হালকা হালকা করে আমাকে সাহায্য করতেছেন। ধীরে ধীরে আমার সাবস্ক্রাইবার বাড়তেছে, কিন্তু অতটাও না, আমার আশা অনুযায়ী অনেকটাই কম। যেহেতু অনেকটাই কম বলতে গেলে অনেকটাই কম, তাহলে আমি আগে ভিলেজটা এক্সপ্লোর করব, তারপরে যদি কোনো দারুণ জিনিস পাই তাহলে আমি বলবো। ততক্ষণ একটুখানি অপেক্ষা করুন।
আপনাদের আমার এমএলজি দেখাবো। দেখেন আমার এমএলজি। তার আগে আয়রন কিলোমিটারে মারতে চাচ্ছিলাম, কিন্তু এটা অনেক দূরে চলে যাচ্ছে, সেহেতু আমি আবার যাই ওরা একটা টুকা মেরে আসি, নাইলে জীবনও এতে আমার কথা শুনবে। দাঁড়ান, তার আগে আমি একটু শুয়ে নিই, কারণ মেলা রাত হয়ে গেলে জম্বিরা আসবে এবং জম্বিরা স্কেলেটনরা এসে আমার ডিস্টার্ব করবে। আর ক্রিপেটের তো কথাই নাই, ওইতে এসে টুক করে ফেটে যায় আর শ্যাং করে মরে যেতে হয়, সেহেতু আমি তাড়াতাড়ি আগে ঘুমাই নিলাম, এরপরে ওকে একটা মারবো। দেখেন ওরে মারার সাথে সাথে ওইদিকে কী করে, এই দিলাম, এবার ও আমার পিছনে একদম জীবনের শত্রু হিসেবে লেগে যাবে মনে হচ্ছে। হাজার হাজার জন্ম ধরে ওর শত্রু আমি ছিলাম, এখন যেহেতু ওর কাছ থেকে বাঁচতে হবে, আমি ওই সামনের ঘরের, ঘর না এটা দোকান, হ্যাঁ দোকানে চালে পরে উঠলাম, এবারটা আমি এদের মারছি। এটা অনেক সময়ের ব্যাপার, কারণ আমার কাছে স্ট্যান্ড টুল আছে, ততক্ষণ আপনারা অপেক্ষা করতে থাকেন। আমি ওকে মেরে ফেলেছি, ওর কাছ থেকে আমি আয়রন পাইছি। এবার আপনাদের আমি দেখাবো আমার এমএলজি। আমি এই চালের উপরে থেকে এমএলজি করে দেখাবো, ঠিক আছে? তাইলে আমি আগে চালের উপরে যাই, এবারে দেখেন আমার এমএলজি কত সুন্দর। আমার এমএলজি আপনারা দেখে হতভম্ব হয়ে যাবেন। এই দেখেন আমার এমএলজি, দেখছেন? যেহেতু আমি এটা নতুন, সেহেতু অতটাও ভালো না, আমি ব্যানারটা নিয়ে নিই, এটা শিল্ডে লাগালে অনেক সুন্দর লাগবে। আরে কাটে না কে, কাটে না কে, কাটে না কে, কোন জায়গায় এটা? আরে এটা কাটতেছে না কে? দান এক্স দিয়ে কাটে নি, এবারটা দেখি কাটে কিনা। এবারটা কাটছে, ঠিক আছে। এবারটা তাইলে আমি, তাইলে আগে ভিলেজটা এক্সপ্লোর করার আগে আমি একটা শিল্ড বানাইনি, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে এক্সকেলেটন পাওয়া যায়, যেহেতু আমি নর্মালে খেলতেছি, তারপরেও এ তো অনেক 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 বেশি, সেহেতু আমি আগে একটা শিল্ড বানাবো। তার আগে একটা শিল্ড বানাই, এবারটা শিল্ডারে পরে ফেলছি, আগে পরবো না, এই শিল্ডের সাথে আমি ব্যানারটা লাগাবো, কারণ ব্যানারটা হচ্ছে গ্রে কালারের ব্যানার এবং এটা দেখতে অনেক সুন্দর। যেহেতু এটা অনেক সুন্দর, সেহেতু আমি এটা বানাবো। আগে এটা বানাইনি, বানাইছি এবারটা। ওকে, হ্যাঁ এবারটা আমি এটা পরে ফেললাম, এবার আমার অনেক সুন্দর লাগতেছে। আপনারা দেখতে পাচ্তেছেন না, এটা কোনো সমস্যা না, কিন্তু আমি আপনার ব্যানারটা দেখাইতে পারি, ব্যানারে কোনো স্টাইল নাই, এটা একটা সমস্যা। যেহেতু স্টাইল থাকতো তাইলে অনেকটা ইউনিক লাগতো, কিন্তু আমার কাছে ওই একটা টেবিল আছে, টেবিলের ডাইটাই দিয়ে করতে হয়, এর জন্য আরেকটা সাদা কি একটা লাগে। এটি কি ট্রেড করতেছে? ফায়ার এফেক্ট অন না, আমার কাছে এমরেল নাই, আর ওটা দেওয়ার মতো কিছু নাই। ওই পাশে এটা কিছু না, এই ঘরে যাই দেখি ঘরে কি আছে। এটা হচ্ছে না, এই ঘরে আমি দেখছি আগেরবারও, না এই ঘরে না, এই ঘরে জানলাতে না, এই ঘরেও যাওয়া যাবে না। দেখি এই ঘরে কিছু আছে নাকি, না এটাও সেম ঘর, না এটা যাওয়া যাবে না। আরে দাঁড়ান একটা মিনিট, ওপরে ওটা কি দেখতে পাচ্তেছেন? যদি না পারেন তাইলে আপনাদের কি বলবো, এটা কি ট্রেড করতেছে? না, এর ট্রেডও অতটাও ভালো না। আগে আমি খাবারটা গুছাইনি, কারণ আমি খাবার না থাকলে আমার এমনিতে ফুড লেভেল ডাউন হচ্ছে, খাবার যতক্ষণ না থাকবে ততক্ষণ অনেক ডিস্টার্বে থাকবো, যেহেতু আগে খাবারটা আগে গুছাইনি। ঠিক আছে, খাবার ওটা রাখবো, হ্যাঁ এটা থাক। এবারটা আমি খাবারটা বানাই ফেলি, যেহেতু এটা দিয়ে শুধুমাত্র একটা খাবারই বানানো যায়, ব্রেড। এই ব্রেডটা ছাড়া আর দিয়ে কিছুই করা যায় না, আর ব্রেডটা খেতেও কিন্তু হেভি লাগে। এটা অনেক টিপে 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 আমার করতে হয়, কারণ আমার কাছে কোনো পিসি নাই, এটা বারবার বারবার এক একবার করে করতে হয়। ভাবছি যে বড় হয়ে একটা পিসি কিনবো, কিন্তু এখন সেটা সময় না। আপনারা মনে হয় খেয়াল, মেলনটা মনে হয় আপনারা খেয়াল করেননি, এটা কিন্তু অনেক খেতে সুস্বাদু। আর আপনারা একটা জিনিস খেয়াল করেননি, আমি সেটা এখন দেখাচ্ছি। উপরে ওই ঘরটা কি দেখতেছেন? ওটারে নাম জানি না, কিন্তু আমি শুনছি যে ওই ঘরের মধ্যে অনেক দারুণ দারুণ লুট পাওয়া যায়, মাঝে মধ্যে ডায়মন্ডও পাওয়া যায়। এই জন্য আমি আগে ওটা লুট করবো, কারণ এই ভিলেজে এই একটা জিনিস ছাড়া আর কোনো কিছু ভালো না, কিচ্ছু না, মানে কিচ্ছুই না। এ ভিলেজে শুধু এটাই দারুণ জিনিস লাগছে। আমি এটা, ঠিক আছে আমি এটাতে যাব, যাই দেখি এটাতে কি কি আছে। যদি ডায়মন্ড পাই তাইলে তো কোনো কথাই নাই। আপনাকে সামনে যদি একবার ডায়মন্ড পাওয়া যায় যদি এই ভিডিওতে, প্লিজ 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 প্লিজ, শুধু ডায়মন্ড, শুধু ডায়মন্ড, শুধু ডায়মন্ড। ঠিক আছে যাব, হ্যাঁ কোন পাশে জানি, এই পাশে। এইগুলো কি? উই দেখেন চেস্ট, দেখি চেস্টে কি আছে। গোল্ড হর্স আর্মার আর একটা আয়রনের সোয়ার্ড, অতটাও ভালো না, তাও চলবে। আয়রনের সোয়ার্ড পাইছি, ডায়মন্ড যদি দিত তাহলে একটু ভালোই হতো। এই বাড়িটা অনেক সুন্দর লাগতেছে না? তাহলে আমি এইখানেই আমার বাড়ি বানাবো, কারণ এইখান থেকে দেখেন পুরো ভিলেজ দেখা যাচ্ছে। তার আগে আমি এখানে পানি ফেলাইনি, কারণ আমার বাকেটে লাভা নিতে হবে, ওইখানে লাভা আছে।
লাভা দিয়ে অনেক কাজ করা যায়। এই ক্ষেতের পরে না, এইখানে ফেলাই, ঠিক আছে, এইখানে ফেলালে কোনো সমস্যা নেই। এবারে লাভাটা আমি রেখে নিই, কারণ লাভাটা ইম্পর্টেন্ট রান্নাতে। এরপরে আমি যতক্ষণ ধরে আমি বিহারিটা ভাঙতেছি ততক্ষণ পর্যন্ত একটা গান আপনারা মজার সাথে উপভোগ করুন। তার আগে আমি একটা আয়রন পিকাস বানাইনি, কারণ আমার কাছে 4টে আয়রন আছে। ঠিক আছে, ততক্ষণ আপনারা উপভোগ করুন যতক্ষণ না বাড়ি ভাঙ। আরে ভাই, এত কষ্ট করবে কিটা? এই যে লাভা দিছে, এখন ধীরে ধীরে সমস্ত কাঠ পুড়ে যাবে, কি মজা! লাভা থাকতে কিসের চিন্তা বলেন আপনারা? লাভা আছে তো পুরো গাছপালা শেষ, কাঠের জিনিস একদম খেয়ে যাবে। আমারও খাই ফেলছিল একটু হইলে, কারণ আমার গায়ে লাভার আগুন লেগে গেছে। তাইলে দেখুন আমার কত শক্তি, আমি পুরো বাড়ি উড়াই দিছি। এখন আমি এইখানে ঠিক এই জায়গাটায় বাড়ি বানাবো। এই জায়গাটা দিয়ে অনেক সুন্দর। আরে আবার লেগে গেছে, সরি 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 সরি, তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি খেতে হবে। কই কই কই, হ্যাঁ, গেল 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 গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, মরে গেলাম। এক হার্টে ছিলাম, বেঁচে গেছি বেঁচে গেছি, কি মজা কি মজা! আমার কাছে পানিও নাই। আজকের জন্য এই পর্যন্তই। যদি আপনাদের এটা ভালো লাগে অবশ্যই আমি নেক্সট পার্ট আনবো। আপনারা ততক্ষণ আমার পাশে থাকবেন।